আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমার স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন। আপনাদের আগামীকালকে 18তম কম্পিউটার ব্যাচের লিখিত পরীক্ষা আগামীকাল 30 নভেম্বর 2025 অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো কিভাবে আপনাদের লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ওই বিষয়গুলো নিয়ে আজকে একটু বসেছি। আগামীকালকে রাত 9টায়, ঠিক 9টায় ইনশাল্লাহ আপনাদের গ্রুপের মধ্যে, ক্লাসে যে গ্রুপ আছে গ্রুপের মধ্যে আপনাদের গুগলের লিংক দিয়ে দেওয়া হবে, গুগল ফর্মের লিংক দিয়ে দেওয়া হবে। এটা হলো আপনাদের গুগল ফর্মের লিংক, আগামীকালকে আপনাদের গ্রুপে দেওয়া হবে। আচ্ছা, প্রথমেই যখন গ্রুপে আসবেন, গ্রুপে আসার পরে আপনাদের এখানে আহ দেয়া আছে অনলাইন লিখিত পরীক্ষার প্রশ্ন উত্তর, 18তম ব্যাচ পরীক্ষা আয়োজিত অনলাইন ভিত্তিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্স, 18তম ব্যাচ অনলাইন ভিত্তিক লিখিত পরীক্ষা। এরপরে এখানে আহ পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা দেওয়া আছে। এখানে আছে যে মোট প্রশ্ন থাকবে 30টি, 30টি না, এখানে 31টি হবে আর কি। মোট প্রশ্ন থাকবে 31টি। এর মধ্যে থেকে যে কোনো 20টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। ঠিক আছে? আপনাদের 31টি প্রশ্ন থাকবে, 31টি থেকে যে কোনো 20টি প্রশ্নের উত্তর দিতে হবে, তবে 30 নম্বর এবং 31 নম্বর এই দুইটি আবশ্যক। বাকি 18টা প্রশ্ন যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন। 18টি প্রশ্ন, যে কোনো প্রশ্নের 18টি উত্তর দিতে পারবেন, এবং 30 নম্বর এবং 31 নম্বর এই দুইটি প্রশ্নের উত্তর আবশ্যক অবশ্যই দিতে হবে। মোট নাম্বার হলো 50 এই এই পরীক্ষায়। 50-এর মধ্য থেকে 18 দুগুণে 36, এটা হলো আপনাদের 18টা প্রশ্নের উত্তর। 30 এবং 31 এই দুইটার জন্য নাম্বার থাকবে 7 করে, সবগুলোর উত্তরের নাম্বার থাকবে 2 করে, আর এই দুইটার নাম্বার থাকবে 7 করে। 7 দুগুণে 14। যদি এই দুইটা প্রশ্ন উত্তর দেন, প্রশ্নের উত্তর তো দিতেই হবে, যদি সঠিক হয় সেক্ষেত্রে 7 নাম্বার পাবেন, যদি সঠিক না হয় তাহলে 7 নাম্বার করে পাবেন না। আপনাদের সময় দেওয়া থাকবে 3 ঘন্টা। আচ্ছা, রাত 8টা থেকে দেওয়া হয়েছে, ঠিক আছে, সমস্যা নেই। রাত 8টা থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে, রাত 11টা পর্যন্ত আপনাদের পরীক্ষা চলবে ইনশাল্লাহ। রাত 8টা থেকে, 9টা না, রাত 8টা থেকে, যেহেতু রাত্র অনেক হয়ে যায়, এই জন্য রাত 8টা থেকে পরীক্ষা হবে। রাত 8টা থেকে রাত 11টা পর্যন্ত পরীক্ষা হবে। এই এই সময়ের মধ্যে, 3 ঘন্টার মধ্যে আপনি যে কোনো সময় আপনি লিঙ্কে ক্লিক করে আপনার পরীক্ষা দিয়ে আপনি বের হয়ে যেতে পারবেন। যত সময় লাগে আপনি চাইলে 3 ঘন্টার সময় লাগিয়ে মানে খরচ করে আপনি পরীক্ষা দিতে পারেন। যদি মনে হয় যে আপনি 10 মিনিটে পারবেন তো 10 মিনিটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এত সহজ করা হয়েছে আপনাদের প্রশ্ন। যদি প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে এই 3 ঘন্টা তো কোনো প্রশ্নই আসে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট লাগতে পারে, যদি পিছনের ক্লাসগুলো আবার রিভিশন দিয়ে থাকেন আর কি। সর্বোচ্চ 15 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আচ্ছা, তো আপনারা 3 ঘন্টা সময় দেওয়া হয়েছে, 3 ঘন্টার মধ্যে থেকে যে কোনো সময় আপনারা ঢুকে আপনাদের সময় মতো যখন সুযোগ হয় আপনারা এই 3 ঘন্টার মধ্যে পরীক্ষা দিতে হবে। আচ্ছা, দিলেই হবে। আচ্ছা, এরপরে হলো শুরুর নির্দেশনা। যে পরীক্ষা শুরুর আগে নিচের তথ্যগুলো অবশ্যই পূরণ করতে হবে। 1 নম্বর হলো আপনার নাম। এই নামটা আপনার সার্টিফিকেট হবে আপনার এই নাম অনুযায়ী, কারণ যারা পরীক্ষা দিবে না তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে না। এই জন্য আপনার সার্টিফিকেটে আপনি যেই নাম নিতে চাচ্ছেন ওই নামটা ইংরেজিতে টাইটেল লেটারে সেভাবে লিখবেন। আপনার নামটা অবশ্যই আইডি কার্ড অনুযায়ী লিখবেন, যাতে করে আপনার সার্টিফিকেট এবং আইডি কার্ড একই রকম নামে থাকে। আচ্ছা, ক্লাস আইডি নম্বর, এই ক্লাসের আইডি নম্বর আপনাদেরকে আগে দেওয়া হয়েছিল। আজকেও এই মিটিং শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে ওই লিঙ্কটা আবার দিয়ে দেবো, আমাদের গ্রুপের মধ্যে দেয়া আছে। ওইখান থেকে আপনারা আইডি নম্বরটা খুঁজে খুঁজে নিতে পারেন, অথবা আমি দিয়ে দেবো, সমস্যা নেই। এরপরেও আপনাদের একটা ইমেল লাগবে। আপনারা যে ইমেলের মাধ্যমে আপনাদের ব্যাকআপ ফাইল নিতে চান ওই ইমেলটা আপনারা এখানে দিবেন। আচ্ছা, ওই একই বিষয় এখানে বলে দিয়েছে, নাম এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী লিখুন, সার্টিফিকেট এই নামে তৈরি হবে। তো আপনি যে এখানে যেই নাম দিবেন এই নামেই আপনার সার্টিফিকেট তৈরি হবে। আচ্ছা, এরপরে হলো ইংরেজিতে ক্লাস আইডি নম্বর দিন। আপনার ক্লাসের যে আইডি নম্বর ছিল এটা ইংরেজিতে লিখতে হবে, আপনি বাংলা লিখলে পারবেন না। যেমন ধরেন, আমি এখানে লিখছি এস
SALMAN, ঠিক আছে, সালমান লিখলাম। এবং ফোন নাম্বারটা আমার অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। কেউ যদি বাংলা লিখতে চান তাহলে বাংলা লিখতে পারবেন না। দেখেন আমি যদি বাংলা লিখতে চাই বাংলা লিখতে পারবো না, আমাকে বলে দিচ্ছে আইডি নম্বর ইংরেজিতে লিখুন। আচ্ছা, আমার এখানে অবশ্যই ইংরেজিতে লিখতে হবে। আপনার সঠিক যে নাম্বার আছে সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, এরপর হলো আপনার ইমেল। ইমেল অ্যাড্রেসটা আপনার পরীক্ষায় উত্তীর্ণ শীট ও প্রয়োজনীয় ব্যাকআপ ফাইল পেতে আপনার এই ইমেলটা প্রয়োজন হবে। এজন্য আপনারা অবশ্যই খেয়াল করে দেখে বুঝে আপনাদের ইমেল আইডিটা এখানে দিবেন। যেমন আমি এখানে দিলাম s@g.com, ঠিক আছে। আমি একটা দিলাম আর কি, এটা আমার জিমেল না, তারপর দিলাম। আচ্ছা, এরপর নেক্সট থেকে যাবেন। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে আপনাদের মূল প্রশ্ন শুরু হবে, ঠিক আছে। এখান থেকে আপনাদের মূল প্রশ্ন শুরু হবে। আপনারা নিচে গেলে আপনাদের প্রশ্নগুলো পেয়ে যাবেন। আপনারা এখান থেকে উত্তরগুলো, এগুলো হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন, হ্যাঁ। আপনাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকবে এটা হলো নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেটাকে বলে এমসিকিউ। আপনার 4টা অপশন দেওয়া থাকবে, প্রতি প্রশ্ন দেওয়া থাকবে 4টা অপশন দেওয়া থাকবে, যে কোনো একটি আপনার চুজ করতে হবে। একটি সঠিক উত্তর আছে 4টা থেকে, যে কোনো একটা সঠিক উত্তর, ওই সঠিক উত্তর আপনাকে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দেওয়ার পরে আপনারা পরবর্তী উত্তরে যাবেন। তো গনে গনে আপনারা 18টা উত্তর দিতে হবে। বেশি যদি উত্তর দেন তাহলে সঠিক, যদি ভুল হয়ে থাকে তাহলে ভুলটাকে গণনা করা হবে এবং সঠিক যেটা আছে সেটাকে বাদ দেওয়া হবে। বুঝতে পেরেছেন? প্রশ্নের উত্তর, সঠিক উত্তর 18টাই লিখতে হবে। 18টা উত্তরই আপনার টিক চিহ্ন দিতে হবে। যদি আপনি মনে করেন যে না আমি 18টা দিব না, আমি এখান থেকে 25টা দিয়ে দিই, যেটা সঠিক হয় এটা তো হলো না। যদি কোনো আপনার উত্তর ভুল হয়ে থাকে, আপনাদের উত্তর যদি ভুল হয়ে থাকে তাহলে এটাকে গণনা করা হবে, আর সঠিক যেটা থাকবে সেটাকে বাদ দেওয়া হবে। এজন্য উত্তর গণে 18টাই দিতে হবে। আচ্ছা, এর পরবর্তীতে আপনাদের 30 এবং 31 যে দুইটা প্রশ্নের উত্তর আপনাদের জন্য আবশ্যক, এটা বলে দিচ্ছি আজকেই। ওই যে ভোটের আগের রাতে কি বলে এটাকে, এই কি বলে, ব্যালট পেপারে সিল লাগিয়ে দেয় না, আপনাদের উত্তর আগে প্রকাশ করে দেয়। তো আপনাদের আগামীকালকে পরীক্ষা, আজকে আপনাদের উত্তর ফাঁস করে দিচ্ছি। আচ্ছা, এই যে 30 নাম্বার উত্তর, 30 নাম্বারের প্রশ্ন হলো, 30 নম্বর প্রশ্ন এই যে দেয়া আছে এখানে। 30 নম্বর প্রশ্ন, কমিউনিটি ক্লাব এ আপনার রিভিউ পোস্টের লিংক দিন। অর্থাৎ কমিউনিটি ক্লাবের যে মূল গ্রুপ আছে, আপনার এই কমিউনিটি ক্লাবের যে মূল গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে আপনার একটা রিভিউ পোস্ট করতে হবে। আপনি কমিউনিটি ক্লাব থেকে কি শিখলেন, কি পেলেন, কেমন পেলেন, ভালো খারাপ দুই দিক নিয়ে, এবং আপনার কি কি কাজ করেছেন সেই কাজগুলো সাবমিট করবেন ওইখানে ফাইল, পিকচার আকারে। আর আপনার যেই কি বলে এটাকে, রিভিউ পোস্ট যেটাকে বলে আর কি, যে আপনি কি শিখতে পারলেন, কি পেয়েছেন, কি পাননি, এই বিষয়গুলো নিয়ে একটা রিভিউ পোস্ট দিবেন। তো ওই রিভিউ পোস্টটা কেমন হবে ওইটাও এখানে দিয়ে দেওয়া আছে। যে রিভিউ বিষয়বস্তু, 18তম ব্যাচের কয়টি ক্লাস, অর্থাৎ আপনাদের 18তম ব্যাচে কয়টি ক্লাস হয়েছে, আপনাদের ট্রেনার কে ছিলেন, কোর্সটি কেমন লেগেছে, এবং কুইক এর প্রতিষ্ঠাতা কে, এর উপরে পূর্ণাঙ্গ একটি প্রবন্ধ লিখেন। তো এটা এখনই আপনারা করে ফেলতে পারবেন, হ্যাঁ, এখনই করে আপনারা পোস্ট করে দিবেন। আজকে রাত্রে, আগামী কালকে পরীক্ষার আগে এই কাজটা আপনাদের করে ফেলতে হবে। কি কাজ করতে বলা হয়েছে, আপনার একটা প্রবন্ধ লিখতে বলা হয়েছে আপনার মতো করে। এখানে সাহিত্য নিয়ে প্রবন্ধ তৈরি করা, আবার এআই জেনারেটেড প্রবন্ধ তৈরি করা, আমরা এগুলো চাচ্ছি না। আমরা চাচ্ছি যে আপনার মনের মতো করে আপনি একটা লেখা লিখবেন। লিখে এটা এখানে আপনার রিভিউ হিসাবে আপনি কি পেলেন, কি আশা করেছেন, কি পাননি, এই বিষয়টা তুলে ধরে আপনি একটা লেখা দিবেন। ঠিক আছে, ওই লেখার মধ্যে কি কি বিষয় থাকবে, এই বিষয়গুলো থাকতে পারে, আরো অনেক বিষয় আসতে পারে যেগুলো আপনার, আমরা হয়তো এখানে মেনশন করিনি। আপনার মনে হয় যদি হয় যে এটা দিলে ভালো হবে, তা আপনি এই বিষয়গুলো উল্লেখ করবেন এখানে। এবং আপনারা যে কাজগুলো করেছেন, প্রজেক্ট গুলো করেছেন, সেখানে স্ক্রিনশট গুলো আপনারা সেখানে প্রজেক্ট আকারে দিয়ে দিতে পারেন, তাহলে আরো বেশি সুন্দর হয়। এই প্রশ্নের জন্য এটা অবশ্যই দিতে হবে। এই প্রশ্নের উত্তরে দেখেন লাল মার্ক দেওয়া আছে,
এটার উত্তর যদি না দেন তাহলে আপনারা ফাইল করতে পারবেন না, কি বলে, প্রশ্ন সাবমিট করতে পারবেন না। এই জন্য এটার উত্তর অবশ্যই দিতে হবে এবং এটার নাম্বার থাকবে 7। আচ্ছা, এরপরে হলো 31 নম্বর প্রশ্ন হলো 19তম ব্যাচে কতজনকে রেজিস্ট্রেশন করিয়েছেন তা লিখুন। আপনাদের সর্বশেষ যে ক্লাস ছিল, ক্লাস শেষের ক্লাসের দিকে স্যার বলে দিয়েছিলেন যে আপনাদের ব্যাচ থেকে আপনারা যারা আছেন তারা 19তম ব্যাচের জন্য রেজিস্ট্রেশন করাবেন। কে কতজন রেজিস্ট্রেশন করালেন? এখানে আমি দেখেছি জাহিদ ভাই সম্ভবত 4 জনকে রেজিস্ট্রেশন করেছে, 4 জন না 5 জনকে উনার রেফারেন্সে রেজিস্ট্রেশন করেছে। তো যদি আপনার রেফারেন্সে কেউ রেজিস্ট্রেশন করে থাকে তাহলে আপনি তার থেকে তথ্য নিয়ে সালমান ভাই, আপনি যাকে ফর্ম দিয়েছেন। হযরত, আমি কথা শেষ করি, এরপরে বলেন। তো যদি এরকম কেউ থাকেন যে আপনার রেফারেন্সে আপনি ভর্তি করিয়েছেন, তাহলে এখানে কতজনকে রেজিস্ট্রেশন করিয়েছেন এখানে সংখ্যাটা লিখে দিবেন। আর যদি আপনাদের জানার প্রয়োজন হয় যে আপনার থেকে কেউ ফর্ম নিয়েছে কিন্তু রেজিস্ট্রেশন করেছে কিনা বা আপনার রেফারেন্স ব্যবহার করেছে কিনা এটা আপনি জানেন না, সেক্ষেত্রে আপনি আমার ইনবক্সে মেসেজ দিবেন, তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে আপনার রেফারেন্সে কেউ আছে কি না। এই প্রশ্নের জন্য এটা অবশ্যই আপনাদের উত্তর দিতে হবে। যদি কাউকে রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে 0 লিখবেন, এখানেও 0 লিখবেন, অথবা রেজিস্ট্রেশন করেনি, অথবা আপনার যে বক্তব্য আর কি, যদি এরকম হয়ে থাকে আপনি ফর্ম দিয়েছেন কিন্তু রেজিস্ট্রেশন করেনি, এই বিষয়টাও তো উল্লেখ করতে পারেন। তো এটার জন্য থাকবে 7 নাম্বার। এই প্রশ্নের জন্য থাকবে 7 করে 14, আর বাকি যে 18টা প্রশ্ন আছে ওটার মধ্যে থাকবে 2 করে 36। সর্বমোট 50টা প্রশ্ন থাকবে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় হলো যে আপনারা যেই কমিউট ক্লাবের যেই পোস্টটা করবেন, তো এখানে যারা পোস্ট করবেন তারা পোস্ট করার পর লিঙ্কটা কি করবেন, আপনারা এখানে পোস্ট করে রাখবেন। আজকে আপনারা পোস্ট করে রাখবেন, আগামী কালকে যখন আহ প্রশ্নপত্র দেয়া হবে তখন আপনারা যেমন মনে করেন যে এই প্রশ্ন এটা আছে, আপনারা এটাকে ক্লিক করবেন, ক্লিক করে আপনারা এখান থেকে কপি করবেন। আপনাদের পোস্ট আপনারা কপি করতে পারবেন। আপনার যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করবেন, কপি করে রেখে দিবেন, এবং এই যে উত্তরটা আছে এখানে এসে আপনারা এই যে এখানে পেস্ট করে দিবেন। বুঝতে পেরেছেন? আর কোনো কাজ না, কাজ হলো আপনাদের যে পোস্টটা করেছেন, মনে করেন এটা আপনার পোস্ট, মনে করেন এটা আপনার পোস্ট, তো আপনি এখানে পোস্ট করেছেন, পোস্ট করার পরে আপনারা যারা মোবাইল থেকে করবেন তারা তো 3 ডট একটা মেনু পাবেন, যে এখানে এরকম একটা 3 ডট পাবেন, এই 3 ডটে ক্লিক করলে কপি করার অপশন পাবেন, নিচে কপি পাবেন। এটা যেহেতু পিসি এই জন্য আমি পাচ্ছি না এখানে, এটার জন্য এই যে এখানে ক্লিক করলে হয়, যে এখানে এই লিঙ্কটা। তো যারা মোবাইল থেকে যুক্ত হবেন তারা থিওরি ক্লিক করলে কপি করার অপশনটা পাবেন, তারা কপি করে আগামীকালকে এখনই আপনারা আপনাদের লেখা তৈরি করে ফেলেন, পোস্ট করে ফেলেন, পোস্ট সময় করে অ্যাপ্রুভ করে দেওয়া হবে। আগামী আগামীকালকে পরীক্ষার আগে সকল পোস্ট অ্যাপ্রুভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা যে পোস্টের যে লিঙ্কটা দেওয়া থাকবে ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। বুঝতে পেরেছেন কোন জিনিসের লিঙ্ক দিতে বলেছি? হযরত, ওই যে আমাদের যে কমিউনিটি ক্লাবের যে গ্রুপটা আছে, মানে যেটা মেইন গ্রুপ, সেখানে আমরা পোস্ট করব, পোস্ট করবার যে লিঙ্কটা বের হবে সেই লিঙ্কটা আমরা এখানে দেব নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, আপনারা এখনই পোস্ট করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। হযরত, আপনারা এখন পোস্ট হ্যাঁ, করে ফেলেন, অথবা সালমান আগামীকালকে ভাই, পোস্ট করেন, কথা শেষ করি। আজকে জি, পোস্ট করেন অথবা আগামীকালকে সকালে পোস্ট করেন, বিকালে পোস্ট করেন, সমস্যা নেই। আগামীকালকে রাত 8টার আগে আপনার পোস্ট করতে হবে, এবং 8টার সময় যখন ফর্ম দেওয়া হবে এবং আপনি পরীক্ষা দিবেন তখন ওই যে লিঙ্কটা আছে, পোস্টের লিঙ্কটা আছে, ওই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করতে হবে। বুঝতে পেরেছেন? আপনি পোস্ট এখন করেন, রাত্রে করেন, আগামীকালকে করেন, বিকালে করেন, কোনো সমস্যা নেই, কিন্তু পরীক্ষা শুরু হওয়ার আগে আপনাকে পোস্ট করে ফেলতে হবে।
পোস্ট করলে ইনশাল্লাহ আমরা আগামীকাল পরীক্ষার আগে আপনাদের এগুলো 8টার আগে যা পোস্ট থাকবে সবগুলো আমরা অ্যাপ্রুভ করে দিব, এবং আপনি যেন 8টার সময় যুক্ত হয়ে যেন পোস্টটা করতে পারেন, পোস্টের লিঙ্ক দিতে পারেন, এই জন্য আমরা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে আপনারা লিঙ্কটা এখানে এভাবে লিঙ্ক দিয়ে দিবেন। আর এখানে আপনারা কতজনকে করেছেন, মনে করেন আমি 10 জনকে করেছি, আপনি এখানে 10 জন লিখে দিবেন। মনে করেন আমি 7 জনকে করেছি, এখানে 7 জন লিখে এখানে সাবমিট করে দিবেন, তাহলেই হয়ে যাবে। বুঝতে পেরেছেন? এখানে জি সাবমিট করে দিবেন, তাহলেই হয়ে যাবে, আর কোনো কাজ নেই। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের যে ফলাফল আছে সেগুলো জানিয়ে দেওয়া হবে।